এখন বিকেল, ছাদে চলে এলাম একবার। ওই দেখুন, পাখি উঠছে, ফিরছে সব বাসায়। আসলে নিচে থেকেই শুনতে পাচ্ছিলাম ছাতার পাখিগুলো ঝগড়া করছে, প্রচণ্ড ঝগড়া লেগেছিল। আর আমাদের ঘরের জানলা দিয়ে সেই ঝগড়া শোনা যাচ্ছে। তাই তাড়াতাড়ি উঠে এলাম ছাদে। এসে দেখি ঝগড়া থেমে গেছে। এই গাছটায় সব ঝগড়া টগড়া চলে আর কি। এসে বসে, ঝগড়া না কথাবার্তা, আলোচনা বুঝতে পারা যায় না, তবে খুব চেঁচামেচি হয়। এখন এই বুমবাজারের ছাদে, এই যে জায়গাটা, ওখানে নিচটায় ট্যাঙ্ক রাখা আছে ওই উপরে। ট্যাঙ্কের মাথায় একটা ছাওয়া আছে ছাতার মতো, ওর ভেতরে সব গিয়ে বসেছে অনেকগুলোই। আর মাঝে মাঝে গাছে উড়ে উড়ে আসছে, আবার এদিক ওদিক সেদিক কোথাও কোথাও উড়ে যাচ্ছে। মানে এখনো সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার সময় হয়নি। আর আমরা তো সূর্য দেখতেও পাচ্ছি, লাল টকটকে হয়ে আছে, বেশ স্পষ্ট এখনো, এবং গায়ে বেশ তাপও লাগছে। ওই দেখুন, একটা পাখি উড়ে গেল গাছ থেকে, কিছু বলতে গেল হয়তো। আজকে ছাদে হাওয়াও দিচ্ছে প্রচুর, হু হু করে হাওয়া দিচ্ছে। মাঝে মাঝে শব্দ পাবেন হয় এই ক্যামেরার ভেতরেই, মানে যেটুকু সাউন্ড তাতেই কিছু শব্দ পাবেন। প্রচণ্ড হাওয়া। নারকেল গাছগুলো আমার ঠিক উল্টো দিকেই, যেগুলো দেখা যাচ্ছে, মাঝে মাঝে দেখাচ্ছি আপনাদের। আসলে পাখিগুলোকে ছাড়তে পারছি না, ক্যামেরা বন্দি করতে চেষ্টা করছি। বেশ ভালো লাগে ওদের দেখতে। দেখুন, সূর্য বোধহয় আরেকটু ঢলে পড়ল পশ্চিম আকাশে। এই গাছে অনেকগুলো ছতারের বাসা আছে। একটা আমড়া গাছ, পাশে একটা আম গাছও আছে। দুটো মিলিয়ে মিশিয়ে জড়াজড়ি করে দিন যাপন করছে। তো ওদের শরীরে অনেকগুলো বাসা ওই গাছগুলো। হ্যাঁ, তার মধ্যে ছাতারের বাসা বেশিটাই, ছাতারগুলোই থাকে। অনেক উপরে দুটো ছাতার বসে গল্প করছে, হতে পারে স্বামী স্ত্রী। ওই যে ধরতে পেরেছি ক্যামেরায়, দেখছেন? বসে বসে কোনো আলোচনা চলছে আর কি, গোপন তর্ক বিতর্ক বা আলোচনা, যেগুলো সবার সামনে করা যায় না। ওরা হয়তো বসে বসে সেই সব আলোচনা করছে ওখানে। আর এদিকে সূর্য আস্তে আস্তে ঢলে পড়ছে। ওই দেখুন, নারকেল গাছে পাতা দেখেছেন কিরকম ঝটাপটি করে দুলছে? এই দেখুন, আমাদের ছাদে মাত্র কয়েকটা নয়নতারা গাছ, সেই ফুলগুলো কেমন দুলছে দেখুন। এই গাছগুলোয় আমার বিশেষ জল দেয়, এবং পুজোর জন্য যখন ফুল ফোটে গুটি কয়েক ফুল নিয়েও যায় এখান থেকে। আজকে ওরা চলে গেছে, ছেলেগুলো মামার বাড়ি গেছে, জামাই ষষ্ঠী। আমারই যাওয়ার কথা, কিন্তু আমি যেতে পারিনি। ছেলেগুলোকে নিয়ে মিসেস গেছে আমাদের মামার বাড়িতে। এতক্ষণে ছাদে এরকম হাওয়া দিচ্ছে দেখলে, ছেলেগুলো যদি থাকতো বাড়িতে তাহলে ছাদে ছোটাছুটি জুড়ে দিত। এই যে দেখছেন, একটা শুকনো পাতা পড়ে আছে, হাওয়া এদিক ওদিক খেলা করে বেড়াচ্ছে। এটা দেখেও অবাক হতো সিং পটার অবাক হয়ে যেত। কাচু ওকে কিছু বোঝানোর চেষ্টা করতো, এই নিয়েই হয়তো খানিকটা ঝটাপটি লেগে যেত ওদের মধ্যে। আবার হয়তো পাতাটাকে তুলে নিত হাতে করে। আজকে নেই বলে পাতাটাও বেঁচে গেছে, নিজের খেয়ালে খেলতে পারছে। কিন্তু ওরা দুটোতে না থাকলে বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। সারাক্ষণ তো কচকচ কচকচ করে বক বক করেই যায়। দুজনেই খুব বকতে পারে, প্রচুর বকে আমার মায়ের সঙ্গে। আর আমাকে কাজের মাঝে মাঝে তো হাজার প্রশ্ন করে, রেগে যাই মাঝে মাঝে।
কাজে ডিস্টার্ব হয়। ওই দেখুন পাতাটা কেমন উঠছে। সিংপটা এতক্ষণ দৌড়োদৌড়ি লাগিয়ে দিত ওর পেছনে। দাদাকে প্রশ্ন করতো, দাদাও উত্তর দেওয়ার চেষ্টা করতো, সন্তুষ্ট হতো না উত্তরে, আর পাতাটাও ঝামেলায় পড়তো, দাদাও ঝামেলায় পড়তো। এই হলো আজকে ছাতের গল্প। দেখুন বেশ লাগে কিন্তু দেখতে, হাওয়ায় কেমন পড়ে। হ্যাঁ, কুটিকাটি যেটুকু ছাতের মধ্যে পড়ে আছে সেগুলো সব উড়ছে এক জায়গা থেকে আর এক জায়গায়। এও এক ধরনের আনন্দ। শুকনো পাতাটাও হয়তো আনন্দ উপভোগ করছে। আমরা তো কত কিছুই জানি না, পৃথিবীর কতটুকুই বা জানি, কে কিভাবে আনন্দ পায়, কে কিভাবে দুঃখ পায়। আমরা ভাবে সব জেনে গেছি, মাঝে মধ্যে এটাই মনে করি, কিন্তু কিছুই জানি না, আদৌ কিছু জানি না। সেদিন সমুদ্রের তলদেশের গল্প শুনছিলাম। এই দেখুন ব্যাট দুটো কোথায় রেখে গেছে, নিয়ে যাই সরিয়ে, হাওয়া দেবে, ঝড়ফড় দিলে কোথায় উড়িয়ে নিয়ে ফেলে দেবে। ওদের কিছু খেলনাই ছাতেই থাকে, এই ধরনের খেলনা টেলনা আর কি, বল, ব্যাট। ওই দেখুন সেই তক্তপোষটা যেখানে আমরা বসি তার নিচে ওই ফুটবল, ডিমের ট্রে ভেঙে যাওয়া, সেটা নিয়েও খেলে। কত রকমের খেলনা, দেখে অবাক হয়ে যাবেন আপনারা। ওই সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। আজকে আলো একেবারেই কম, রাত 9টা বাজে। এর মাঝে আপনাদের সঙ্গে বুঝতেই পারলাম না সারাটা দিন কেটে গেল যেভাবে। জামাই ষষ্ঠীর গল্প করব না, কারণ আমি আগেই বলেছিলাম যেতে পারবো না, এবারে কাজের চাপেই যেতেও পারলাম না। কিন্তু ছেলে দুটোর মন খারাপ হয়ে যায় মামার বাড়ি যেতে না পেরে, সেই জন্যে ওদেরকেই পাঠিয়ে দিলাম। আর এই রাত 9টার সময় হঠাৎ দেখি যে প্রচণ্ড ঝড়, ভীষণ ঝড় উঠলো, প্রচুর ধুলো ওড়ালো, নারকেল গাছের পাতা ফাতা পড়লো। আমি দোকান গিয়েছিলাম, একটু সামনেই একটা দোকান আছে, আপনাদের বোধহয় সেটাও বলেছি, জহরদার দোকান, ওখান থেকেই আমরা দোকান করি। তো কিছু জিনিসপত্র আনতে গিয়ে ব্যাস আটকে গেলাম। আর এদিকে বাড়িতে মা আর বাপি, ছাদের দরজাটা খোলা, আমি দোকান থেকেই শব্দ পাচ্ছিলাম ধুম ধুম করে পড়ছে। কিন্তু ছেড়ে ছুড়ে যে চলে আসবো সে উপায়ও ছিল না। তো যাই হোক, মা ম্যানেজ করে নিয়েছে সেই সময়টা। আর এইমাত্র টিপ টিপ করে অল্প অল্প বৃষ্টি পড়ছে, কারেন্টটা চলে গেছে। এটা ইনভার্টার লাইন চলছে, তো কি আর করা। কাজের ফাঁকেই আপনাদের সঙ্গে একবার বসে পড়লাম। ছেলে দুটো থাকলে এই সময় হৈ হৈ করে, ঝড় উঠলে, বৃষ্টি পড়লে, বা আপনারা তো দেখেন যে সারাক্ষণই হৈরই হৈরই বাড়িতে। চেষ্টা করি ওদেরকে বলি যে একটু চুপ কর, নাহলে কথা বলতে পারবো না। চুপ করে, আবার হৈ হৈ করে। ওরা না থাকলে বাড়িটা বড্ড ফাঁকা লাগে। আপনাদের বলছিলাম, বিকেলে যখন ছাদে করছিলাম তখনই বলছিলাম আপনাদের। তো যাই হোক, এইভাবেই মানে ব্যস্ততার মধ্যে আজকে দিনটা কেটে গেছে, কাজের মধ্যে কেটে গেছে। আপনাদের সঙ্গে ঘোরা, আপনাদের সঙ্গে বসা, এগুলোও তো আমার যদি ফাঁক পড়ে যায় তাহলে খুব খারাপ লাগে। সেই কারণে এই ফাঁকটা খুঁজছিলাম যে কখন একটু কথা বলবো আপনাদের সঙ্গে। বিকেলটা বেড়াতে বেড়াতে একটু কথা বলেছি, ছাদে বেড়াচ্ছিলাম, আর আবার এখন একটু সময় পেলাম একটু কথা বলি, এই ভেবে বসে পড়লাম। আজকে আপনাদের একটা নতুন জিনিস শোনাবো, নতুন জিনিস নয়, নতুন কিছু ছড়া আমার লেখা বাচ্চাদের জন্য। মানে এটা ধরুন আপনারা যদি বাচ্চাদের সঙ্গে শেয়ার করেন ওদের ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। একটা পত্রিকা,
আপনাদের দেখিয়েছিলাম কাজল লতা, এই যে কাজল লতা নালিকুল থেকে বেরোয় বলেছিলাম, সেই কাজল লতায় একটা সংখ্যায় আমার ছড়া বেরিয়েছিল। ওদের সংখ্যায় আমার ছড়া থাকে, তো এই সংখ্যাটায় বেরিয়েছিল। এটা হচ্ছে তারকেশ্বর লিটল ম্যাগাজিন মেলা, মাঘ 1427, ওই সময় প্রকাশ পেয়েছিল। তো যাক, ছড়াগুলো একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। গুগলি বলে হাঁসবাবাজি, খাস না আমায় খাস না, তাই বলে তুই পুকুর ছেড়ে যাস না। এটা একটা। 2 নম্বরটা লিখেছিলাম, বোয়াল বলে পুঁটি, চ না একটু ছুটি, তোর সাথে নেই আড়ি, এমনি মারামারি, মুখের ভেতর পুড়ে জোর সে দেব ছুঁড়ে, সাঁতরে যাবি আবার, তুই কি আমার খাবার। 3 নম্বরটা, আমি পুকুর সারা দুপুর ভাসিয়ে দিলাম গা, বিচ্ছুগুলো ঝপাং করে চানটা সেরে যায়। মোট 7টা এরকম ছোট ছোট ছড়া দিয়েছিলাম। এবার 4 নম্বর, শুঁয়োপোকার নাচন দেখে হাসিটুকু গুছিয়ে রেখে প্রজাপতি বসলো ফুলে, ফুল তো তখন দুলে দুলে গল্পে ছিল মেতে, দেরি হলো প্রজাপতির মধু পেতে পেতে। 5 নম্বরটা হচ্ছে, শ্যাওলা জলে ভাসছিল, ঘাসগুলো তাই হাসছিল, পুকুর জলে পাঁচ ছিল, গুগলি ভীষণ কাশছিল, ঘাসগুলো তাই হাসছিল, এক ঝাঁক কই যাচ্ছিল, বৃষ্টি নেমে আসছিল, ঘাসগুলো তাই হাসছিল। 6 নম্বরটা হচ্ছে, গুগলি ও ভাই গুগলি, যাচ্ছে শামুক হুগলি, আনতে হবে কিছু, ভাবনা আগু পিছু, রইল খোলা ঘর, কাঠ পিঁপড়ে সর, বড্ড তোরা জ্বালাস, রাস্তা কেটে পালাস, ভাবিস যাবে ফিরে, মুখ্য ভাবিস কিরে, চলল বলে হুগলি, গুগলি ও ভাই গুগলি। শেষ ছড়াটা 7 নম্বর। না, 8টা আছে, আর একটা আছে। 7 নম্বরটা শুনুন, হাঁস তো ছিল সুখে, কষ্ট ছিল বুকে, কষ্ট নিয়ে হেঁটে পেটটা গেল ফেটে। 8 নম্বর ছড়া, পড়ছে হিম ঝুলছে শিম, মৌমাছিতে পারছে ডিম, সূর্য ওঠে ঘাসের ঠোঁটে, কাঁথার নিচে ঘুমের ঝিম, উড়ছে ধুলো জ্বলছে চুলো, ছায়ের নাচন তাধিন ধিন। কেমন লাগলো ছড়াগুলো? আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে বাচ্চাদের সঙ্গে শেয়ার করবেন এই ছড়াগুলো, আমার ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে আশা করি, আর ওদেরও ভালো লাগবে। ওদের ভালো লাগাটা সব থেকে জরুরি, কারণ আপনারা শেয়ার করছেন, মানে আমি বড় হয়ে যেমন শেয়ার করছি আর কি, সেই রকম। আসলে আমাদের প্রত্যেকের মধ্যে একটা বাচ্চা থাকে, সেই বাচ্চাগুলোই জেগে ওঠে, তখন কত কিছুই করতে ইচ্ছে করে, তাই না? তো চলুন আজকে এই পর্যন্তই। আরও একবার বলি, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আর পাশের বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে যাবে, আপনারা দেখতে পাবেন প্রত্যেকটাই। এইটুকু, আজকে আসি, আবার কাল দেখা হবে।